রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কোরআন বিরোধী, মানবতা বিরোধী, অমানবিক বিয়ে শাদী সম্বন্ধে আমি কিছু আলোচনা করব। সূরা নিসার 2, 3, 6, 129 এই 4টি আয়াতের উপরে আমি আলোচনা করব। তারপর রাসূলদের বিয়ে নিয়েও কিছু আলোচনা করব। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসার যে তোমরা এতিমদের মাল দিয়ে দাও, তারা বড় হয়ে যাবে, অথবা তোমাদের মালের সাথে মিশিয়ে তাদের মাল ভক্ষণ করিও না। তিন নম্বর আয়াতে বলা হয়েছে এতিমদের সাথে ভালো আচরণ করো, যদি তাদের সাথে ইনসাফ করতে না পারো তাহলে নারীদের মধ্য হতে বিয়ে করে নাও 2, 3, 4। যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একজনকে বিয়ে করে নাও, স্বাধীন নারী অথবা কৃতদাসীদের মধ্য হতে। কথাগুলি 2, 3, 4 নম্বর আয়াত, 2, 3 নম্বর আয়াত সূরা নিসার। এখানে যে কথাটা হচ্ছে যে যারা একাধিক বিয়েকে জায়েজ মনে করেন তাদের উদ্দেশ্য করে আমি বলছি, তারা কতটা অমানবিক, মানবতা বিরোধী এবং কোরআন বিরোধী সেটাই বলার জন্য আমি আলোচনা করতেছি। দেখুন, এতিম কারা? প্রথম প্রশ্ন হচ্ছে এতিম কারা, আর এতিমের মাল কার কাছে থাকে? এই সংজ্ঞাটা যদি আপনারা জানেন তাহলে আপনারাও বলবেন যে আসলে যারা একাধিক বিয়ে করে এবং যারা এতিম নারীদেরকে বিয়ে করার কথা বলে তারা কতটা অমানবিক। আমরা আগে এতিমের সংজ্ঞায় যাই। এতিমের সংজ্ঞা হচ্ছে তারা নাবালক, তারা শিশু, তারা পরনির্ভরশীল, তারা নিজের উপর নির্ভরশীলতা নাই, তাদের ভালো এবং মন্দ বোঝার জ্ঞান নাই, তারা বিয়ের উপযুক্ত হয় নাই, সেই জন্যই তারা এতিম। আর যদি তারা ভালো এবং মন্দ বুঝতে পারে, বিয়ের উপযুক্ত হয়ে যায়, তাহলে তারা আর এতিম থাকে না, কারণ তারা তো পরনির্ভরশীল নয়, তারা নিজেরাই কর্ম করে খেতে পারে, চলতে পারে। তো তাদের সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছে, তাদেরকে ভরণ পোষণ দিতে বলা হয়েছে, তাদের সম্পদ ধরে রাখতে বলা হয়েছে, তারা বড় হলে তাদের সম্পদ তাদের মধ্যে ফেরত দিতে বলা হয়েছে। এখন কথা হচ্ছে কার কাছে তাদের সম্পদ থাকে? এটা কি অন্য মানুষের কাছে না তার নিজের আপনজনদের কাছে? একটু চিন্তা করে দেখুন তো। যারা বলে যে এতিমদেরকে বিয়ে করা যাবে, এতিমদেরকে বিয়ে কীভাবে করবে? কারণ তার সম্পদ তো এমন লোকদের কাছে থাকে যারা তার নিজের আপনজন। যেমন ধরুন তার পিতার ভাই, তার কাছেই তো সম্পদ থাকবে, অথবা তার দাদার ভাই, তার কাছেই তো সম্পদ থাকবে, অথবা তার দাদা দাদি, নিজের লোক।
তো এদের কাছে তো তাদের সম্পদ থাকবে, এবং এখন যদি তার চাচা যদি তাদের সম্পদকে রক্ষা না করে ভক্ষণ করে, সেটাই তো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সূরা নিসা 6 নম্বর আয়াতটা পড়ে দেখবেন যে তোমরা যদি দেখতে পাও যে 2 নম্বর আয়াতে বলছেন যে তারা বড় হয়ে যাবে এমনটি মনে করে তাদের সম্পদ তাড়াতাড়ি খেয়ে ফেলো না, তোমাদের সম্পদের সাথে মিশে তা খেয়ে ফেলো না। আর 6 নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা যদি দেখতে পাও যে তাদের মধ্যে ভালো এবং মন্দ বোঝার জ্ঞান এসেছে, তাদের বিয়ের উপযুক্ত হয়েছে, তাহলে তাদের সম্পদ তাদের কাছে দিয়ে দাও, তাদের কাছে ফেরত দাও, যাতে করে তারা তাদের সম্পদ তারা বুঝে নিতে পারে। তো এখানে দেখুন, বিয়ের বয়স হলে তাদের কাছে ভালো মন্দ বোঝার জ্ঞান আসলে তাদের সম্পদ ফেরত দিতে বলা হয়েছে। তো সূরা নিসার 3 নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে যে নারীদের মধ্য হতে বিয়ে করে নাও 2, 3, 4, যদি ইনসাফ করতে না পারো তাহলে স্বাধীন নারী হতে একজনকে বিয়ে করে নাও, অথবা তোমাদের কৃতদাসী হতে। কেন এখানে বিয়ের প্রশ্ন আসলো? দেখুন, বিয়ের প্রশ্নটা এই জন্যই আসছে যে যেমন ধরুন একটা পুরুষ মানুষ সে তার ভাইয়ের সন্তানদেরকে লালন পালন করবে কি করে? তার দ্বারা কি সেটা সম্ভব হবে? ছোট শিশু বাচ্চাদেরকে লালন পালন করা, শিশু বাচ্চাকে লালন পালন করা, সেই জন্যই বলা হয়েছে। যেমন ধরুন সে হয়তো বিয়ে করতো 1-2 বছর পরে, এখন বলছে তুমি বিয়ে করে নাও, যাতে করে তাদের সাথে ভালো ব্যবহার করা যায়, এতিম মেয়েদের সাথে, এতিম বাচ্চাদের সাথে, এতিম বাচ্চার সাথে ভালো ন্যায় ব্যবহার করা যায়, তাদের সাথে লালন পালন করা যায় যথাযথভাবে। সেই জন্যই তো বলা হয়েছে তুমি বিয়ে করে নাও। এখন কথা হচ্ছে 2, 3, 4 কেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন অপশন দিয়েছেন, কিন্তু দেখুন একটা কথা আছে যে মদের মধ্যে উপকারিতা আছে তো অপকারিতা অনেক বেশি। যেমন ধরুন আপনি ব্যবসা করছেন, 5,000 টাকা লাভ হচ্ছে, ক্ষতি হয় 30,000 টাকা, খরচ হয় 30,000 টাকা। আপনি কি এই ব্যবসা করবেন? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসার 129 নম্বর আয়াতে যে তোমরা যদিও মনে করে যে তোমরা ইনসাফ করতে পারবে, ন্যায় বিচার করতে পারবে, তোমরা সেটা কখনো করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 3 নম্বর আয়াতে বলেছেন যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটি বিয়েই করো। তো আল্লাহ বলছেন তুমি ন্যায় বিচার করতে পারবে না, যদিও তুমি মনে করো যে ন্যায় বিচার করতে পারবে, তাহলে আপনি কি করে একটার বেশি বিয়ে করার অনুমতি পাইলেন? আপনি তো সেই মদ খাওয়ার মতো হলেও সামান্য একটু উপকার পাইলেন, আর ক্ষতি হয়ে গেল আপনার 30,000 টাকা। 5,000 টাকা লাভের আশায় আপনি 30,000 টাকা গচ্ছা দিবেন? দেখুন, এই হচ্ছে কোরআন বিরোধী কাজ যারা একাধিক বিয়ে করে, যারা মদ খায় একটু উপকার আছে বলে তারাও কোরআন বিরোধী কাজ করে, অর্থাৎ সামান্য একটু লাভ দেখছে আর ক্ষতি হচ্ছে বিশাল আকারের। আপনি একাধিক বিয়ে করবেন, সামান্য সুযোগ দেখছেন, ক্ষতি হচ্ছে বিশাল আকারের। কীরকম ক্ষতি আমি সেটা বলছি। দেখুন, আপনার স্ত্রী যাকে রেখে আপনি বিয়ে করেছেন আরেকটা, সে তো আপনাকে ভালোই বলবে, বাধ্য ভালো বলতে, কেন নয়? তাকে রেখে যখন আপনি আরেকটা বিয়েই করতে পেরেছেন, তো আপনাকে যদি মন্দ বলে তাহলে তাকে ছেড়ে দিতে তো আপনি একটু টেরবেন না, তাকে তালাক দিতে, আপনি তাকে বের করে দিতে তো আপনি একটু দ্বিধা বোধ করবেন না। এই ভয়ে
আপনাকে বলে যে আপনি ভালো মানুষ কিন্তু ওই মহিলাটা খারাপ যাকে আপনি বিয়ে করেছেন, অথবা দুজনকেই ভালো বলবে, কতটা অমানবিক, কতটা মনের মধ্যে কষ্ট রেখে আপনাকে এই কথাটা সে বলতে বাধ্য হয় যে আপনি ভালো মানুষ। কারণ তার তো আরও ছোট ছোট বাচ্চা আছে, তার পিতা সেই বাচ্চাদেরকে সেই পিতাহারা করতে চায় না। সে কতটা অসহায়ত্ব হয়ে সে আপনাকে ভালো বলছে। আপনি কতটা অমানবিক কাজ করছেন একটু চিন্তা করতে দেখছেন? আপনি কতটা মানবতা বিরোধী কাজ করছেন? আপনি কতটা কোরআন বিরোধী কাজ করছেন? কোরআন বলছে আপনি 4টা বিয়ে করতে পারবেন, কিন্তু আপনি তো ইনসাফ করতে পারবেন না, সেটাও তো কোরআন বলছে। আর ইনসাফ করতে না পারলে তো আপনাকে একটা বিয়ের কথার অনুমতি দিয়েছে। সূরা নিসার 129 নম্বর আয়াতটা পড়ে দেখুন। তো আপনার কোথায় থেকে নিয়ে আসলেন যে আপনি 4টে বিয়ে করবেন? দেখুন, এটা তো মদ খাওয়ার মতো হয়েছে। সামান্য উপকার আছে, ক্ষতি তো বিশাল। তো আপনার মনের কিছু উপকার পাইছেন, কিন্তু ক্ষতিটা আপনার কি অবস্থা, কতটা মানবতা বিরোধী, কতটা অমানবিক, কতটা কোরআন বিরোধী। এখন আসুন রসুলদের কথা বলি। রসুল বিয়ে করেছেন একাধিক। এটা সূরা হুজরাতের অর্থাৎ 33-50 পাইবেন, আনফালেও পাইবেন আছে। তবে কোন রসুল কতটা বিয়ে করেছেন সেটা কি জানেন? 33-50 গেলে সেখানে পাবেন এটা রসুলদের জন্য খাস, এটা মুমিনদের জন্য নয়। আপনি কি রসুল? আপনি একাধিক বিয়ে করবেন? দেখুন, কেন রসুল একাধিক বিয়ে করেছে সেটাও বলে দিয়েছে। যে রসুল যখন যুদ্ধ করেছে, যখন তিনি হিজরত করেছেন, তখন যারা ঈমানদার নারী, তার চাচাতো বোন বা অন্য তার সাথে চলে এসেছে, তারা কোথায় থাকবে? রাসূলের কাছে ছাড়া তো তাদের বিকল্প রাস্তা নাই, কারণ সবাই তো অপরিচিত এবং রাসূলের কাছেই তাদের আশ্রয়স্থল। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য সেটা জায়েজ করে দিয়েছেন, খাস করে দিয়েছেন যে তাদেরকে বিয়ে করতে পারবে। যাদেরকে বিয়ে করা যায় সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কোরআনে। তো তারা যদি নিজেদেরকে রাসূলের জন্য নিবেদনও করে, সেটাও তাদের রাসূলের জন্য জায়েজ, অনুমতি, কিন্তু অন্য মুমিনদের জন্য নয়। এখন আসুন, রসুল যুদ্ধক্ষেত্রে গিয়ে একটা রাষ্ট্র গঠন করতে গিয়ে এবং অন্য একটা দেশ দখল করতে গিয়ে ঈমানদার নারীরা তার কাছে আশ্রয় দেওয়া ছাড়াও তার বিকল্প কোনো রাস্তা ছিল না। তারা কাফেরদের কাছে ফেরত যাবে না, তারা কুফরি করবে না, তারা কাফের হবে না, তারা ঈমানদার হয়ে থেকে যাবে। এটা তাদের সিদ্ধান্ত। এমনও দেখা গেছে যে কাফেরদের স্ত্রী ঈমানদার, কিন্তু সে কাফেরদের কাছে যাবে না। সেটা পরীক্ষা করে নিতেও আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বলেছেন তারা কি ঈমানদার কি না। যদি তারা কাফের হয় তাহলে তাদেরকে ফেরত দাও। আবার কাফেরের স্ত্রী যদি ঈমানদার হয় আর সে যদি ফেরত আসে মুমিনদের কাছে, তাহলে কাফেররা যা খরচ করেছে তা তাদেরকে দিয়ে দাও। আবার ঈমানদারেরা যদি কাফের ফেরত দাও। আবার যদি কাফেরের স্ত্রী যদি তার কাছে কোনো ঈমানদারের স্ত্রী যদি কাফেরের কাছে চলে যায়, তাহলে কাফেরের কাছ থেকে তার খরচ নিয়ে আসো, তার জন্য সে যা খরচ করেছে। এভাবে বিধান দেওয়া হয়েছে। তো দেখুন, আমরা রাসূলের কথা বলছি, যিনি রাসূল রাষ্ট্র গঠন করেছেন এবং যুদ্ধ করেছেন, যুদ্ধ করে জয় করেছেন এবং বিজয় অর্জন করেছেন, এবং চলাফেরার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা আছে, সেগুলি সহজ করার জন্য, দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বিধান দিয়েছেন। এরপর আমরা চলে যাই অন্যান্য রসুলদের ক্ষেত্রে। দেখুন, নূহ নবীর স্ত্রী এবং তার সন্তান কাফের ছিল এবং তার
এই কাফের স্ত্রীর পরিবর্তে অন্য কোনো স্ত্রী ছিল বলে আমরা কোরআনের কোথাও পাই নাই। লূত নবীর স্ত্রী কাফের ছিল, লূত নবীর একাধিক স্ত্রী ছিল বলে আমরা কোরআনের কোথাও পাই নাই। ইব্রাহিম নবীর সন্তান হয়েছে একেবারে বৃদ্ধকালে, এরপরও ইব্রাহিম নবীর আরও স্ত্রী ছিল, সেটা আমরা কোরআনে পাই না। আবার দেখুন, এই জাকারিয়া যখন প্রার্থনা করলো একটা নেক সন্তানের জন্য, তার বয়স অর্থাৎ তার চুলদারি পেকে গিয়েছিল, তার স্ত্রীও ছিল বন্দা, এরপরও কিন্তু তার আরও স্ত্রী ছিল, সেটা আমরা কোরআনে পাই না। মুসা নবী বিয়ে করেছেন মাদাইন গিয়ে, অর্থাৎ ফেরাউনের রাজ্য থেকে পলায়ন করে গিয়ে সেখানে, এবং সেখানে তার একাধিক স্ত্রী ছিল, সেটাও আমরা পাই না। তাহলে আমরা একাধিক বিয়ের ক্ষেত্রে এত উৎসাহী কেন? কোথায় থেকে এই বিধান নিয়ে আসা হলো? তো তারপরে রসুলরা যদি এভাবে কোনো কিছুর সম্মুখীন হয়, কোনো নারী যদি তার জন্য নিজেকে সুপর্দ করে, সেটা তাদের জন্য জায়েজ এবং তারা সেটা করতে পারবে, এবং তাদের জন্য একাধিক বিয়ে এবং মুমিনদের জন্য সেটা নয়। দেখুন, যে 4টি বিয়ের কথা বলা হয়েছে সূরা নিসা 43-এ, সেটা বলেছে যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা বিয়ে করো। আবার সূরা নিসার 129-এ বলা হয়েছে তোমরা কখনো ন্যায় বিচার করতে পারবে না। দেখুন, মদ খাওয়াকে বলেছে এর মধ্যে উপকার আছে, কিন্তু অপকার অর্থাৎ ক্ষতি অনেক বেশি। তাহলে ক্ষতিটা কেন বেশি? অনেক বেশি। যেখানে আপনার ব্যবসা করতে গেলে 5,000 টাকা লাভ হয়, ক্ষতি হয় 50,000 টাকা, আপনি কি এরকম ব্যবসা করবেন? যেখানে আপনি একাধিক বিয়ে করতে আপনার কাছে মনে হচ্ছে যে অনেক একটু ভালোই করছেন এবং ভালো লাগছে, একটু ভালো হয়েছে, কিন্তু ক্ষতিটা কতটা অমানবিক, কতটা মানবতা বিরোধী, কতটা মন্দ কাজ, একটু চিন্তা করে দেখেছেন? অতএব একাধিক বিয়ে তো কোথাও কিছু হয় না। তো আমি যে কথাটা বলেছিলাম যে দেখুন, এতিম কাকে বলে? এতিমের পরিচয় হচ্ছে সে শিশু নাবালক, তার বিয়ের তো প্রশ্নই আসে না। যখন সে বিয়ের উপযুক্ত হয়, বয়সে ভালো মন্দ বুঝতে পারে, তখন সে আর এতিম থাকে না। আর এতিমের মাল সম্পদ কখনো পর মানুষের কাছে থাকে না, তার নিজের মানুষের কাছে থাকে, এমন মানুষের কাছে যারা হচ্ছে তার পিতার ওয়ারিশ এবং একেবারে আপনজন, এছাড়া নয়। যারা এইভাবে মানুষকে বিভ্রান্তি করছেন, আমি তাদেরকে বলবো, দেখুন বিষয়টা একটু আকলের খাটান, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হিকমা মানুষকে দান করেছেন। যেমন রসুল তার হিকমা দ্বারা মানুষকে কোরআন বুঝিয়েছেন, তো আপনাকেও কিন্তু এই হিকমা দিয়ে কোরআন বুঝতে হবে, যে জ্ঞান আপনাকে দান করেছেন। যদি এই জ্ঞানকে প্রয়োগ না করেন, তাহলে আপনি কোরআন বুঝতে পারবেন না, আপনার ভুল পথে চলে যাবেন, শয়তান আপনাকে পাকড়াও করবে। তো আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামু আলাইকুম।